এখানে শুভম বাবু আপনার পরে আপনার সংসারে তুমি আমাদের বাড়িতে এসেছো? তোমার সাহসে, তোমার সাহসে সাধু পুরুষ, তোমার সাহসে সংসার নাটকের স্বপ্ন দেশে নায়কের সঙ্গে নতুন নায়িকা একটু প্রেমালাপ করুক, তোমরা চলে এসো, ওদের একটু একা থাকতে দাও। একা একা তো আমরা অনেকদিন ছিলাম ম্যাডাম, হোটেলে, পার্কে, ভিক্টোরিয়ায়। তাই আজকে রাতের জন্য আমার ডিয়ারকে আমি তোমায় ভিক্ষে দিচ্ছি। নাটক বন্ধ করে দেখো মহাপুরুষ, তোমার মহামিলনের ছবি। চুপ করো বন্ধুরা, চুপ করো। না, চুপ করবে না, আমরা চুপ করব না। আজ আমরা সংসারটাকে ভাগ করে দেব। অপরাধী বুঝিতে পারিল না, কি বিচার হইয়া গেল। যেমন কর্মের তেমন ফল। তোমাকে ঘরে রেখে আমরা সকলের কাছে মুখ দেখাবো কেমন করে? তাই আজ থেকে আমরা আলাদা হলাম। বাবা মা আমাদের কাছেই থাকবে। বাবা তোমাদের ভাগে, মা আমাদের ভাগে। না আজকে আমাদের স্বামী স্ত্রী কোন দুদিকে দুটো ভাগ হয়ে গেছে। একটা সময় ছিল আমার সতী সাথী স্ত্রী আমাকে না খাইয়ে কোনোদিন মুখে জলস্পর্শ করতো না, আজ সে আমাকে ঘৃণা করে। আমার নাকি যক্ষা ভালো হয়ে গেছে, কিন্তু শরীরের যক্ষা ভালো হলো, মনে তৈরি হয়েছে এক নতুন যক্ষা।
মিস্টার সামন্ত। হ্যালো মিস্টার সামন্ত। এ কি পূজা? আমি পূজা নই, পামেলা। এই নাও, এক ভর্তি টাকা নিয়ে এসেছি, এই টাকাটা রেখে দাও। আর শোনো, টাকা রাখার জায়গা যদি না পাও তাহলে প্রেমজিকে বলবো একটা ফ্ল্যাট কিনে দিতে, সেখানে শুধু টাকা রাখবো। টাকা টাকা টাকা। তুমি মদ খেয়েছো? বেশি খাইনি, ও প্রেমজি নেশায় আউট হয়ে গেছে। প্রেমজি প্রেমজি প্রেমজি, সবসময় প্রেমজি। আমি কি তোমার কেউ নই? শিওর তুমি আমার চাকর, প্রেমজির কর্মচারী। হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমি ঠিকই বলছি। ওই প্রেমজি একটা ছবি তুললো, আর সেই ছবিটা তুমি ওই পুলিশ অফিসার শুভম ভট্টাচার্যের বউয়ের হাতে তুলে দিতে পারবে। আমি বলছিলাম যে আমি ভুল করেছি পূজা, আমি ভুল করেছি। সেই ভুল কি কখনো ভুলবে? ভুলবে ভুলবে। আমরা যদি প্রেমজির সম্পর্কটা ত্যাগ করি, গুলি করে মারবে। তাহলে আমরা যদি গ্রামে ফিরে যাই। কি বলে তুমি গায়ে ফিরে যাবে? বলে না তুমি গায়ে ফিরে যাবে। এখনই চলো, এখনই চলো, এখনই আমি গায়ে ফিরে যাবো। এখন হয়তো মুছে যায়নি আমার দেওয়া আলপনা। এখন হয়তো সেই ভাঙা ঘরে আমি শাক প্রদীপটা খুঁজে পাবো। পূজা, তুমি যে আমার ভাঙা ঘরের ভাগ্যলক্ষ্মী পূজা, তুমি যে আমার ঘরের ভাগ্যলক্ষ্মী। চলো পূজা, চলো আমি একদিন তোমাকে না জানিয়ে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ, সেখানে কেউ আমাকে দেখেনি, কেউ চিনতেও পারেনি, কিন্তু আমি কিন্তু সবাইকে চিনতে পেরেছিলাম। হ্যাঁ, আমাদের এই ভাঙা কুচিরে গিয়ে তুলসী বঞ্চুকের পাশে যে বাতাবি লেবুর গাছটা ছিল, সেই বাতাবি লেবুর গাছের কাছে এখনো কিন্তু তোমার সেই পদচিহ্নটা রয়েছে পূজা। এখনো সেই তুলসী গাছটা বেঁচে আছে তো? খিড়কির পাখারে পুকুর ঘাট, সেটাও ধূলিসাৎ হয়ে গেছে। পুকুরে কমিলতা ঝাড়, সেটাও নিশ্চিহ্ন হয়ে গেছে। বাগানে সবজি, সব গাছ মরে গিয়ে একেবারে মরুভূমি হয়ে গেছে পূজা। মরুভূমি হয়ে গেছে। আমার জীবনটার মতো শ্বশুর বাড়ির ভিটে মরুভূমি হয়ে গেছে। অথচ পুকুরের মাছ, বাগানের সবজি, মাঠে নতুন ধান ভেঙে আমি যখন নবানা করতাম, ফুল তুলে আমি পুজো করতাম। পুজো কিনে নতুন শাড়ি করে আমি যখন পুজো দেখতে যেতাম, তখন পাড়ার বউরা আমাকে ঠান্ডা করে বলতো, এই পূজা মানা, তোর ছেলে হবে। তুমি ঠিক বলেছো পূজা, তুমি ঠিক বলেছো। তবে এখানে তো জানা, এখানে তুমি পাবে না। আবার তুমি আমার স্বপ্নটাকে ভেঙে দিলে। পূজা যখন একটু করে পূজা হতে যাচ্ছিল, আর তখনই তুমি তার পিছু ডাকলে। এই শোনো, রেডি হয়ে নাও, প্রেমজির প্রোগ্রামে আজই আমরা মুম্বাই যাব। নাচতে যখন নেমেছি তখন ঘোমটা দেবো না। ঘোমটা টেনে বধূ ধর্ম পালন করবে, আর তাতে তোর আমার নিবিড় হয়ে থাকবে ভাই বোনের সম্পর্ক। সেটা লোকালয়ে। তারপর যখন গভীর রাত্রি হবে তখন ঘোমটা টেনে ঘোমটা খুলে তাহলে নাচবি আর গাইবি। এমন মধুর সন্ধ্যা শুনবে না, ও ভয় পেয়েছে, ও দু নৌকোয় পা রাখতে চাইছে। এই সুকলন, যাও তো একটা সিগারেট প্যাকেট নিয়ে এসো। বললে আমি সিগারেটের প্যাকেট আনবো? হ্যাঁ। সরি, ওই কাজটা শুকাবে। হাই, সুতামকে আমি হোটেলে খাওয়াতে পাঠিয়েছি, তুমি যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন?
আমার চাকরে আবার লজ্জা। কি ঠিক বলিনি প্রেমজি? একদম ঠিক বলেছো। এই নাও নাও নাও, বেশি করো না, যাও যাও। এই টাকাটা নিয়ে সিগারেটটা নিয়ে আসো, যাও। পূজা, তুমি কাজটা কিন্তু ভুল করছো। আমি কিন্তু রক্ত মাংসের মানুষ, আমি কোনো খেলার পুতুল নই। তাছাড়া ডাক্তারবাবু বলেছি আমার যক্ষাটা ভালো হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। ভালো হয়ে গেলেও তুই ভালোভাবে বাঁচতে পারবি না, করলাম না। তোর আবার যক্ষা হবে, তোর মুখ দিয়ে ঝলতে ঝলতে। এই প্রেমজি, তুমি রেগে যাচ্ছ কেন? তুমি না ধার্মিক মানুষ? তোমার মনে তো রাগ টাগ থাকতে পারে না, তোমার মনে থাকবে অনুরাগ। অনুরাগ মানে ভালোবাসা। আমার ধর্মপত্র এই কথাই বলে। আরে তুমি তো আমার মহাশক্তি সাধনার মন্দিরে মহাশক্তি, তোমাকে কিন্তু ওই শুভম ভট্টাচার্যকে ভিখারি বানাতে পেরেছে। এখন এসো, চাউলের চিলি চিকেন নিয়ে এসেছি লেপচপ। এই প্রেমজি, মদ খেয়েছো, এবার মাংস খাবে, চলো। হ্যাঁ চলো চলো। এই নাও পূজা, সিগারেট। এই, আমি পূজা নই, পামেলাও। এই সময় পামেলাকে একদম বিরক্ত করবে না। পামেলা এখন দেবী চণ্ডিকার আরাধনা করবে, আর আমি সাধনায় সিদ্ধি লাভ করবো। অতএব হরিকৃষ্ণ নাম নিয়ে গেটের বাইরে প্রহরায় চলে যাও। যাও। বেশ বেশ, আমি যাচ্ছি। আরে বোন, আয়। তোর সুমধুর সুরেলা কণ্ঠ দিয়ে মুকুন্দ মুরারিকে জাগিয়ে তুল। আর আমি নৈবেদ্য গ্রহণ করতে করতে তোকে বুকে নিয়ে সাধনায় সিদ্ধি লাভ করি। তোমাহির মাজারে রাখবো, হরি হরি বল। তোমাহির মাজারে রাখবো, ছেড়ে দেবো না। তোমার ভক্ত মাঝে রাখবো, ছেড়ে দেবো না। তোমাহির মাজারে রাখবো, ছেড়ে দেবো না। তোমায় ভক্ত মাঝে রাখবো, ছেড়ে দেবো না। ছেড়ে দেবো না। সকাল আমরা ঠাকুরকে ডাকেনি কেন? ভালোবাসার দেব দেবীর ভালোবাসার পূরণ হয়নি, তাই তো ভট্টাচার্য বাড়ির পুরনো ঘরে সুখ নেই, শান্তি নেই। বহু কষ্টে বড় সংসার থেকে দাঁড় করিয়েছিল, আজ তা ভাব হয়ে গেল। তবু যতটা সেই গোড়া ওই বড় বাবু একটা খারাপ মেয়ের সঙ্গে ইয়ে করে। আমার বড় বাবুকে যে খারাপ বলবে তা ভালো হবে না। তুই কত ভালো থাকিস আমি তা দেখবো, দুদিন পরে তোর পা না জুড়বে না। তবু আমি বড় বাবুকে ছাড়বো না। দেখবি তোর চাকরিটাও থাকবে না। তাতে কি হয়েছে? না হয় ভিক্ষে করবো, তবু ওই বেঈমান লোকের কাছে থাকবো না। আমিও দেখবো ও বুড়িটা আমাদের ভাগে পড়েছিল বলে বেঁচে গেছে, তোদের ভাগে ওই বুড়োটার কি হাল হয় দেখ। হইতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তুলছি তো এখানে শুনেছি পায়ে পায়ে ভাগ হয়, কিন্তু বাবা মাও ভাগ হয়ে গেল রে। হ্যাঁ তুলছি, হ্যাঁ আজকালকার ছেলে মেয়েদের কাছে বাবা মা হলো ঘটি আর বাটি বা জমি আর ভিটে। এক ভাগে জমি আর ঘটিয়ে থাকে বাবা, অন্য ভাগে বাটি আর ভিটে হয়ে থাকে মা। এদিকে আসছে, আপনারা কথা বলুন, আমি এখন বাজার থেকে আসছি। ধরিত্রী আসছে, আর ধরিত্রী এসে যদি আমাকে জিজ্ঞাসা করে, ওগো ওগো তুমি কেমন আছো গো, তুমি কেমন আছো,
আমি দরিদ্রীকে কি উত্তর দেব? আমি কি উত্তর দেব? আমি যে কষ্ট না 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 তা হতে পারে না। দরিদ্রী ও ভাগে থেকে যখন সুখেই আছে, তাহলে আমি কষ্টে আছি বলতে যাব কেন? তাহলে যে আমার বড় ছেলে শুভমের উঁচু মাথাটা নিচু ওরা আমাদের শুভমের উঁচু মাথাটা এইভাবে নিচু করে দিল। ওরা এত বড় বেঈমান। বলো না ধরিত্রী, ও কথা বলো না। ওদের ভাগে থেকে ওদের নিম্ন করো না, তাহলে তোমার মশওয়ারা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ গো, ওরা তোমাকে ভালো খেতে দেয়, ভালো পড়তে দেয়, ভালো জায়গায় শুতে দেয়। তারপর ওদের যদি তুমি নিন্দা করো, তোমার মশওয়ারা বন্ধ করে দেবে না। তাতেও কি আমি সুখে আছি গো? যখন ওদের ভাগে থেকে খাবার মুখে করি, আমি তোমার কথা ভাবি। ছোট ছেলের ভাগে পড়ে সুখ খাচ্ছি। জানি না মানুষটা কি খাচ্ছে, কেমন আছে। ধরিত্রী, তুমি খুব কষ্টে আছো তাই না? না গো না, আমি অনেক সুখী আছি গো। আমি বেশ ভালো আছি, আমি বেশ ভালো আছি। আমার বড় ছেলে শুভমের পুলিশের চাকরিটা চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি ভাত কাপড়ের কত দাম। হ্যাঁ গো, ছেলেটা কেমন করে সংসার চালাচ্ছে? সংসার চালাচ্ছে। ধরিত্রী, মহাভারতের কথা তোমার মনে আছে? কর্ণের রথচক্র মেদিনী গ্রাস করেছিল। তখন কর্ণ কাঁপতে রথের চাকাটাকে তোলার চেষ্টা করেছিল। ঠিক তেমনি আমি অনাহারে যাতে মারা না যায় সেই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার বড় ছেলে শুভ। কেন না ধরিত্রী, কেন না? চোখের জল জমিয়ে রাখো। ওগুলোই তোমার ভাত খাবারের দাম, ওগুলোই তো তোমার মশওয়ারা। জানো, গতকাল রাতে ওরা আমাকে দুটো বিস্কুট খেতে দিয়েছিল। একটা খেয়ে আরেকটা আমি তোমার জন্য ওই মেয়েদের কাপড়ের মধ্যে দিয়ে এসেছি। তুমি কোনোদিন কি তোমাকে না খাইয়ে খেয়েছি? কেন ওদের ভাগে পড়ে আমি নিরুপায় হয়ে গেছি? কোনো ফুল কিনারা আমি খুঁজে পাচ্ছি না। দাও গো দাও, এটা তুমি দাও। কিন্তু ধরিত্রী, ওরা যদি কেউ দেখে ফেলে তাহলে যে বিপদ হয়ে যাবে। ওই বাড়ির ছোট বৌমাকে তো চেনো, তোমাকেই বলবে তুমি নিজে কাটছ আর তোমার স্বামীর জন্য খাবার পাঠাচ্ছ। আর আমার বড় ছেলে শুভম যদি আজকে তোমার আমার এই অবস্থা দেখতে পায়, বলবে বাবা আমি তোমাকে খেতে দিতে পারছি না বলে কি ওদের কাছ থেকে তুমি খাবার খেয়ে দেখতে পাবে না। তাছাড়া আমি তো ওদের ভাগের খাবার চুরি করে নিয়ে আসি। এটা ওরা আমাকে খেতে দিয়েছিল। নাও গো নাও, এটা তুমি খাও না। ধরিত্রী, তুমি কি ধরিত্রী, তুমি কি নিজের পেট মেরে তুমি আমার জন্য খাবার এনেছো? তুমি আমার জন্য খাবার এনেছো? বসো এখানে বসো, খাবো ধরিত্রী। তোমার আমার বিস্কুট আমি মন ভরে খাবো। আর খেতে খেতে তার সরে চিৎকার করে বলবো, ও গো বন্ধুরা, মায়েরা, বোনেরা, তোমরা দেখে নাও গো, তোমরা শিখে নাও স্বামী সেবা কাকে বলে।
মাথা খাবে দেখি মাকে কি একটু সচেতন করা ভালো। যেতে হবে কেন? বলে যেতে হবে কেন? বুড়িটাকে বলে দাও ও বাড়ির বুড়ার সঙ্গে বা বড় ছেলের সঙ্গে দেখা করতে গেলে এ বাড়ির খাওয়া বন্ধ করতে হবে। না হয় বলে দেবো। আচ্ছা এত সাজগোজের বাহার তুমি কি কোথাও বেরোচ্ছ নাকি? না কোথাও বেরোচ্ছি না। প্রেমানন্দজি কি একটা উপহার দেওয়ার জন্য ফোন করে জানালেন ওনার সামনে কিনতে দাঁড়াতে হবে, তাই একটু পার্টি সেজেছি। সত্যি মাথা এই প্রেমানন্দজির জন্য না আজকে আমরা স্বপ্নের স্বর্ণ শিখরে উঠতে পেরেছি। ওনার মতো মানুষ হয় না। যেমন তিনি ধর্ম চর্চা করেন তেমন তিনি মানুষকে ভালোবাসেন। ওনার মতো মানুষ পেয়েই তো ওই ফ্ল্যাটে পামিলা কেমন বাকি নিয়েছে দেখো। হ্যাঁ প্রেমানন্দজি মেয়েদের দু হাত ভরে দান করে। কতটুকু দান করলাম, কতটুকু নাম পেলাম। মনের ইচ্ছা ছিল কলিযুগে দেখিয়ে দিতে চাই রাজা হরিশ্চন্দ্র এখনো বেঁচে আছে। আপনি তো রাজা হরিশ্চন্দ্রকেও হার মানিয়ে দিয়েছে। কামিলাকে নিয়ে এলেন না? তামিল মাঝে মাঝে এমন ঝামেলা করছে আর ভালো লাগে না। তাছাড়া মেয়েটার গায়ে যেন কেমন কেউ বন্ধ। আচ্ছা ম্যাডাম তোমাকে নিয়ে একটু পার্টি জমাতে পারি? শিওর, আমি অনেক রেডি। আর আমিও নিজেকে ধন্য মনে করবো। উপহার? আমি মানালিকে উপহার দিতে চাই। আপনি নিজের হাতেই ওর গালে পরিয়ে দিন। দিন প্রেমানন্দজি আমার গলায় পরিয়ে দিন। আমি আপনাকে কিভাবে খুশি করতে পারি? ধর্মের পথে থেকে আর ভজন কীর্তন গান আর ভালো লাগে না। এ সময় যদি একটা মানালি পপ পেটের ডিস্কো নাচে গানে একদম জমিয়ে দেবে। গাও মানালি, তোমার পছন্দ মতো একটা গান গাও। নাও গাও। সেই মুহূর্তে মানালিকে বুকে টেনে আদর করে বলে খুব সুন্দর লাগলো। সেই মুহূর্তের কথা আমার বাড়ির কাজে মেয়েরা এমন করে
প্রাণীর মতো থাকতে না বেশি দয়া মায়া দেখাতে গেলে মাথায় উঠে বলে চাকরানি আমার জুতো জোড়া কাকেটের বাইরে আছে নিয়ে আমি বাথরুমে যাবো। তোমাকে যেতে হবে না গো চাকরানি, বাবুর জুতো জোড়াটা আমি হাতে করে বয়ে এনেছি। বাবুকে জিজ্ঞাসা করো এই জুতো জোড়াটা আমি কোথায় রাখবো। আমার মাথায় রাখুন বাবা। নমস্কার শুভম বাবু। আমার সঙ্গে দোস্তি না করে ভালো আছেন তো? এবার বুঝতে পারছেন তো কোন পথে গেলে সুখের দুনিয়ায় সুখ ভোগ করা যায়, আর কোন পথে গেলে চাকরি হারিয়ে ভিক্ষার ঝুলি হাতে নিতে। এই দরজা খোলা রাখলে ভিতরে লোক আসবে। দরজাটা বন্ধ করে দিতে বলো বৌমা, দিতে বলো। দরজা খোলা থাকলে বিক্রিরা তো আসবে। ওরে শিবম, তোর বউ আমাদের ভিখারি বলছে রে, আমাদের ভিখারি বলছে। বাবা দে, আমাকে ভিক্ষে দে বাবা, আমাদের ভিক্ষে দে। তোর কাছে যে আমার সোলানা পাওনা ভিক্ষে আছে রে বাবা, দে দে বাবা দে, আমাকে ভিক্ষে দে বাবা, আমাকে ভিক্ষে দে। আর তা যদি দিতে না পারবি তোর পায়ের জুতোটা খুলে আমার গালে মেরে এই বাড়ি থেকে তুই তাড়িয়ে। ওরে শিবম, ছোটবেলায় শিশু কেনে তুই তুই ওদের অনেক অনেক লাফে মেরেছিস, আজ এই বয়সে এসে বাদ